আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে জর্জরে সাদা পোলাও। আমি এখানে অসংখ্য টিপস দিয়েছি, এগুলি ফলো করে আপনিও যদি এভাবে করে পোলাও তৈরি করেন, আপনার পোলাওটাও হবে অনেক বেশি জর্জরে এবং সাদা দপদপে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পোলাওয়ের চাল। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটাকে আমি 2-3 বার পানি পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত চালের পানিটা এরকম সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। এখন আমি চালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি চালগুলিকে একটা স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নেব। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্না করা রেগুলার তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নেব। বেরেস্তা করার সময় একটু নেড়েচেড়ে দিতে হবে, এতে করে চারদিকে সমান কালার আসবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে ওই পর্যায়ে তুলে নিতে হবে, তা না হলে বেশি কালচে হয়ে যাবে। বেরেস্তা হয়ে গিয়েছে, এখন এগুলিকে তুলে একটা সাইডে রেখে দেব। একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন চাল আর আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে নেব। এই সময় আপনি চালটা যত ভালোভাবে ভেজে নেবেন আপনার পোলাওগুলি তত বেশি জর্জরে হবে। আমার চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ ফুটন্ত গরম পানি। আমি চালটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা যদি চালটাকে ভিজিয়ে না রাখেন ওই ক্ষেত্রে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। ওই ক্ষেত্রে 1 কাপ চালের জন্য 1 কাপ পানি দিতে হবে আর 1/2 কাপ লিকুইড দুধ দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, আর কোনোভাবে ঢাকনাটা খোলা যাবে না। ফিরে এলাম 7 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে উপরটা সমান করে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব। এই সময় চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। 5 মিনিট পর উপরের পোলাওটা নিচে আর নিচের পোলাওটা উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও সমান করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমাদের পোলাও রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন একটু নেড়েচেড়ে পরিবেশন করার পালা। দেখুন বন্ধু, আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জর্জরে হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।